মাত্র দুটি কাজ আপনার করলা গাছে বাম্পার ফলন নিয়ে আসবে এবং আপনার করলা গাছ আপনাকে সফলতা দিবে। যেদিকে তাকাবেন সেদিকেই আপনারা করলা দেখতে পাবেন। আশা করছি তা আপনারা আমার এই গাছটি দেখেই বুঝতে পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেক প্রশ্নের উত্তর যা আজ আমি দিতে যাচ্ছি এই ভিডিও থ্রুতে। আপনারা অনেকেই বলেছেন যে আপু, আমরা করলার গাছ লাগিয়েছি, করলার গাছ এতটাই বড় হয়েছে, মাচা দিয়ে ভরে গেছে, হেলদি আছে, খুবই স্বাস্থ্যবান আছে, কিন্তু গাছে কোনো ফুল বা ফল নেই, তার কারণ কি? তো আজ আমি আপনাদেরকে তা এক্সপ্লেইন করব, আপনাদের এই প্রশ্নের উত্তরটি আপনাদের দেব এবং মাত্র দুটি কাজ যা করলা গাছকে আপনাদের সফলতা দিতে একেবারেই বাধ্য। যদি রাইট ওয়েতে আপনারা এই দুটি কাজ করতে পারেন তাহলে করলা গাছে বাম্পার ফলন কেউ আটকে ধরে রাখতে পারবে না, এটা আমার গ্যারান্টি। প্লিজ যারা ভিডিওটি আজকে নতুন দেখছেন, ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে নতুনরা কিছু দেখার এবং জানার শিখার সুযোগ পাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা কতটুকু উপকৃত হলেন ভিডিও নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, এতে করে জানতে পারবেন। আমি ভিডিও শেষে আপনাদের বলে দিব কোন দুটি রাইট কাজ করলে আপনাদের করলা গাছে বাম্পার ফলন হবে। সবার শুরুতেই আমি দেখাচ্ছি আমার ফ্রন্ট গার্ডেনে। আপনারা সবাই জানেন যেখানে আমি ফুলের ফলন করেছি সেখানে আমি অনেক ধরনের ফলন করেছি। তো সেই জায়গাটির ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখুন পাকা পাকা টমেটো, বেকিং সোডা দেওয়ার কারণে আমি কিন্তু বলেছিলাম মাত্রাতিরিক্ত তুলনার থেকেও বেশি লাল হবে এবং মিষ্টি হবে, যা আমি পেয়েছি। তো যাই হোক, আজ আমি চলে যাচ্ছি করলা খেতে। এই যে আমি নতুনদের জন্য একেবারেই নতুন করে করলা জার্নি শুরু করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমার মেইন গার্ডেনেও আমার মেইন গার্ডেনেও করলার ফলন আপনারা দেখেছেন, যেখান থেকে আমি 45টি করলা খেয়েছি এবং যার অনেক সফল ভিডিও আপনাদের সাথে শুরু করেছি। এই সেই করলার পট যা আমি একেবারে নতুনদের জন্য জার্নি শুরু করেছিলাম। শুকর আলহামদুলিল্লাহ, এখানেও আমাকে সফলতা দিয়েছে। আমি এক সপ্তাহ ম্যানচেস্টার থেকে হলিডে করে আসার পর দেখলাম যে একেবারেই জঙ্গল হয়ে গিয়েছিল পাতাগুলো। তো বড় বড় পাতাগুলো নিয়ে আমি পাকোড়া খেয়েছি, আর এখন হচ্ছে গাছের ছোট ছোট পাতাগুলো আছে, সব পাতা আমি তুলে ফেলেছি। তো চলুন আমি শুরুতে একটু সফলতা আপনাদের দেখাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, এ পটে আমি করলা এবং উস্তা দুটিই লাগিয়েছি। এই হচ্ছে উস্তা। উস্তা হচ্ছে একটু ছোট করে হয়, এই যে দেখুন উস্তাগুলো একটু ছোট করে হয়, আপনারা সবাই জানেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে উস্তা, ঝাঁকে ঝাঁকে হয়েছে। এই যে দেখুন, শুধু আপনারা একটু আগে দেখুন, তারপর আমি আপনাদেরকে সব ডিটেলস বলবো যে আমি কি কি যত্ন দিয়েছি। এবং ওই যে দেখুন ভেতরের দিকেও যদি একটু তাকান, সেখানেও দুটি আছে। একটু উপরের দিকে যদি আমরা উঠি, এই যে দেখুন এখানে, তার উপরে দেখুন এই যে একটি ঝুলছে। এরপর এই যে দেখুন, ওই যে দেখুন এখানেই কিন্তু পাশাপাশি একটি, তারপর হচ্ছে দুটি, তিনটি, চারটি, পাঁচটি, এখানেই কিন্তু পাঁচটি রয়েছে না, 6টি। আমি আরও উপরে একটি দেখাতে ভুলে গিয়েছি, এই যে একটি, 6টি। এখানেই কিন্তু 6টি করলা। তারপর এই যে দেখুন এখানে, এই যে এখানে একটি রয়েছে, 7টি। এই যে বড় সড়ো একটি করলা এখানেও আছে। এই যে দেখুন এখানে, এই যে দেখুন এইখানে, এই যে দেখুন এইখানে। তারপরে এই যে একটু নিচের দিকে এইখানে যদি নামেন, এই যে যদি এইখানে একটু নামেন, তারপর আবার এইখান দিয়েও একটি, কোথায় রে গেলি করলা, তোকে তো আমি গতকাল কি দেখলাম। করলা এমন একটি জিনিস যে চোখে তো পড়ে, তারপর হুট করে যে কোথায় চলে যায় এরা কিছুই বুঝি না। তো যাই হোক, তো দেখলেন তো নতুনদের জন্য কিন্তু আমি এই জার্নিটি শুরু করেছি এই করলার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কিন্তু করলা ক্ষেতটি ভরে গিয়েছে। আমি নেটটি দিয়েছিলাম যার কারণে তা কিন্তু একেবারে সার্থক হয়েছে। এখন অনেকেই আমাকে বলেছে যে করলা কি কোনো ব্যাপার হলো, অনেক ভুরি ভুরি করলা আমাদেরও হয়েছে। তো আমি সবার শুরুতেই আপনাদের যেই জিনিসটি বলতে যাচ্ছি,
সবার আগে সবাইকে তো অভিনন্দন জানাবো যে আপনাদের গাছেও করলা হয়েছে, কারণ আমরা ফলন করি তো ফলন পাওয়ার জন্য। আর গার্ডেনে যদি ফলন হয় কি যে মনে আনন্দ, তা আমার থেকে বেশি আর কেউ জানে না। তবে আপনারা যেভাবে বলেছেন ব্যঙ্গ করে করলা ফলানো কি কোনো ব্যাপার হলো? তবে যারা বলেছেন তারা তাদের ভিডিওটিও শেয়ার করেছেন, আমি দেখেছি। সবার আগে আমি যেই কথাটি বলতে যাচ্ছি যে এবছর অনেকেই পলিটানেল এবং গ্রিন হাউজের ভিতরে করলার ফলন করেছেন, আর যা হচ্ছে বাম্পার ফলন হয়। আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন, আমি কথাটি বলতাম না, কিন্তু যারা রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার কনজারভেটরের ভিতরে মার্চ মাসে করলা গাছের মাচা আমি দিয়েছি, সেখানে অলরেডি করলাও চলে এসেছিল। মে মাসে আমি সেই মাচা ধরে মেন গার্ডেনে দিয়ে দিই। তো যাদের কনজারভেটরি আছে, গ্রিন হাউস আছে, পলিটানেল আছে, তাদের জন্য এটা কোনো ব্যাপার না। একটু আলো বাতাস পেলেই কিন্তু খুব ভালো মানের করলা তারা পায়। কিন্তু যাদের কনজারভেটরি নেই, পলিটানেল নেই, গ্রিন হাউস নেই, তাদের জন্য আমার এই ভিডিও যে কোন ওয়েতে আপনারা গাছে করলার ফলন পাবেন। তো চলুন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমত আমরা যারা ঠান্ডার দেশে থাকি তাদেরকে মাথায় রাখতে হবে যে করলা গাছ হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রির ফল, বাংলাদেশীয় সবজি, এতে অনেক বেশি রোদ চায়। তো আপনাদের এই করলা গাছটি এমন জায়গায় লাগাতে হবে যেখানে অনেক বেশি রোদ আসে। যেমন কি এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পূর্ব পাশ। এখান থেকে হচ্ছে রোদ ওঠে, যা সরাসরি আমার এই করলা গাছে পায়। এরপর হচ্ছে আমি একটু দেখাচ্ছি, এটি যদি পূর্ব পাশ হয় তাহলে ওটি হচ্ছে আমার বাড়ির পেছনটি হচ্ছে পশ্চিম পাশ। ওই যে দেখুন আমার গার্ডেনে পুরো রৌদ্র থাকবে একেবারে রাত্র 9:30 পর্যন্ত। সো পূর্ব পাশ থেকে যখনই রৌদ্র ওঠে এই মাচাতে একেবারে 1:30 পর্যন্ত রৌদ্র পায়। সো আপনাদের নোটিস করতে হবে যে করলা গাছটি যেখানেই দেন অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তো টানা রৌদ্র পাবেই পাবে যদি রৌদ্র ওঠে। আর রৌদ্র না উঠলে এটি কারো হাতেই নেই। আমি ভিডিওটি করলার সামনে রেখে করছি, এতে করে আপনাদের ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল জানতে হবে যে যারা পলিটানেল অথবা গ্রিন হাউসে করছেন না তাদের জন্য অবশ্যই গাছটি এমন জায়গায় লোকেটেড যেন আপনাদের অনেক বেশি রোদ পায়। দ্বিতীয়ত গাছে বড় বড় পাতাগুলো আপনাদের বরাবরই কেটে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। পাতা একেবারে কেটে যেন আলো বাতাস পায় এমন করে রাখতে হবে। আমি যখন ম্যানচেস্টার থেকে আসি গত পরশুদিন, তখনই দেখলাম, গত সপ্তাহে তখনই দেখলাম যে এই জায়গা এতই ভরে ছিল। যখনই পাতাগুলো আমি সরিয়েছি, এই যে করলাগুলো সব ভেসে উঠেছে। এই যে এগুলো পাতা দিয়ে ঢাকা ছিল, আমি নিজেও দেখিনি। তো এই যে উস্তাগুলো বের হয়েছে, তাই পাতাগুলো সরিয়ে রাখতে হবে। সো আমাদের 4টি কাজ করলা গাছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 হচ্ছে যেন রৌদ্র সরাসরি 2 থেকে 3 ঘন্টা পায়। 2 হচ্ছে গাছের বড় বড় পাতাগুলো অলওয়েজ কেটে রাখতে হবে যেন গাছে ছেলে ফুল মেয়ে ফুল যাই থাকুক না কেন আলো বাতাস পায়। আর 3 নাম্বার যে কাজ তা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর তা কি, এই যে দেখুন প্রতিটি করলার মাথা আমি কিন্তু কেটে দিয়েছি। এমন কোনো ডগা আপনারা ডাল দেখবেন না যেখানে করলার মাথাগুলো করলা গাছের যে ডগার মাথা, সেই মাথাগুলো কাটা নেই। প্রতিটি ডগার মাথা আপনারা কাটা দেখবেন। এই যে কাজ, এটি মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছেন, আমার হাত দিয়ে ঢেকে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বড় একটি পাতা, তারপরে এই যে সাইডে একটি ছোট পাতা, এই যে ছোট মাথাটিও কাটতে পারেন অথবা ছোট পাতাটি সহ আপনারা এখান থেকে কেটে দিতে পারেন। আমি শুধু এটি রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য বড় পাতাটি। তাছাড়া আমি কিন্তু সবগুলো মাথা কেটে নিয়েছি। এই যে দেখুন সবগুলোর এমন কোনো ডগা নেই যেখানে মাথাগুলো কাটা নেই। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রে ভাই। প্রতিটি গাছের ডাল এবং ডগা যতগুলো, অনেক সময় দেখা যায় অনেকগুলো চোখেও পড়ে না, কিন্তু আপনাদের বেছে বেছে এই কাজটি করতে হবে যেন আপনাদের ভালো ফলন আসে। এটি না করলে কিন্তু ছেলে ফুল মেয়ে ফুল আসবে না। আর যারা করলার ফলন করেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি, করলা গাছের শুরুতেই অনেক বেশি ছেলে ফুল আসে, আস্তে আস্তে তো আপনাকে একেবারেই মাথা নষ্ট করে দেবে। তাই আপনাদের যে কাজটি করতে হবে, ধৈর্য রাখতে হবে।
করলা গাছে শুরুতে ছেলে ফুল আসবে, এরপর ভুরি ভুরি মেয়ে ফুল আসবে। এই হচ্ছে 3 নাম্বার কাজ। এখন হচ্ছে আমি বলতে যাচ্ছি ফাইনাল যে কাজ। অবশ্যই করলা গাছের ডালের মাথাগুলি না কাটলে ছেলে ফুল মেয়ে ফুল কিছুই কিন্তু আপনারা পাবেন না, এটি নোটিস করতে হবে। এরপর এই যে ভুরি ভুরি ফলনগুলো আনার জন্য আমি কি করেছি, আমি যে কাজটি করেছি তা হচ্ছে এই যে দেখুন, কলার খোসার যে সার আমি এটা ব্যবহার করেছি অধিক 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 মাত্রার। এই যে দেখুন, আমি গতকালকে ব্যবহার করেছি তাই আজ ব্যবহার করলাম না। আমি প্রতি সপ্তাহে একদিন করে এই কলার খোসার সারটি ব্যবহার করি। এতে করে দেখা যায় যে অনেক পরিমাণে ফলন আসে। পটাশ না পেলে, পটাশিয়াম না পেলে কিন্তু কখনই গাছে ফল আসবে না। আর যেহেতু এখন অনেক বেশি ফল এসেছে, এই যে দেখুন, হোক না রে ভাই ছোট ছোট, এই সবগুলো গুণে আমি 36 করলা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ, যা আমার চোখে পড়েছে। আর চোখের আড়ালে একটি দুটি আছে কিনা তা আমি বলতে পারবো না, কারণ যখনই হয় এত ছোট হয় রে ভাই। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, চোখেও পড়ে না। এই যে দেখুন, যখন ফুলগুলি ফোটে তখনই আসলে এগুলো ধরা পড়ে যে করলা। সো এখন হচ্ছে এই কলার খোসার যে সার, এটি আপনাদের মাস্ট দিতে হবে। আর যখনই দেখবেন এই ফুল ফল চলে এসেছে তখন আপনারা শুকনো টিএসপি সার, জৈব টিএসপি সার আপনারা ব্যবহার করবেন। এতে করে ফসফরাস পেয়ে, ট্রিপল ফসফরাসটি পেয়ে গাছের সবগুলো ফুল ফল টিকে যাবে। এটা হচ্ছে আমার গ্যারান্টি। আশা রাখছি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যারা করলা গাছ নিয়ে প্রশ্ন করেছিলেন, ইনশাল্লাহ আপনারা গাছের বড় বড় পাতাগুলো ছাঁটাই করে দিন, আর প্রতিটি ডগার মাথা আপনারা ভেঙে দিন। যেভাবে আমরা 1G 2G কাটিং করি, প্রত্যেকটি ডালের আপনারা মাথা কেটে দিন। আর হচ্ছে পটাশিয়াম ব্যবহার করুন, কলার খোসার সার। যদি করলা না পান তারপর আমাকে নক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপু সব কাজ করার পরেও করলা কেন পাইনি। অবশ্যই তার উত্তর আমি দেব। আশা রাখছি ইনশাল্লাহ এই কাজগুলো করলে করলা তো পাবিনি, তাই প্রশ্ন তো আসার প্রশ্নই আসে না। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।